আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে যেখানে আছেন, দেশে অথবা বিদেশে, ভালো আছেন আশা করি। আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে। ভিউয়ার্স, আরেকটি খবর আপনাদের সামনে নিয়ে আসছি। বোমা ফাটালেন তসলিমা নাসরিন, তাও আবার কিনা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে। ভারতে বসে এই বিতর্কিত লেখিকা একটি পত্রিকার সাথে সাক্ষাৎকারে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার এই বোমাগুলো ফাটাচ্ছেন। আমরা এই বিতর্কিত লেখিকার এই বোমা যেটা তিনি ফাটিয়েছেন, যেটা প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম, এখন আমরা সেটা শুনতে যাব। আমরা শুনব যে এই বিতর্কিত লেখিকা কি বলেছে পত্রিকার সাক্ষাৎকারে। চলুন আমরা আগে সেটা শুনি। ভিউয়ার্স, ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে এই তসলিমা নাসরিন যে বক্তব্য রেখেছে, সেই বক্তব্যটা আমি পড়ে শোনাচ্ছি আপনাদের। মোহাম্মদ ইউনূসকে বিশাল রাজাকার বললেন তসলিমা নাসরিন। ভেতরে কি লিখেছে পত্রিকাটি আমরা দেখি, চলুন। বাংলাদেশের মসনদে রাজাকারের বাপ, তিনি মুছে দিতে চাইছেন মুক্তিযুদ্ধের স্মৃতি। নাম না করে এভাবেই মোহাম্মদ ইউনূসের সমালোচনায় সরব লেখিকা তসলিমা নাসরিন। বাংলাদেশের অতি পরিচিত শব্দ রাজাকার। অপাক বাংলায় দেশবিরোধী এবং পাকিস্তানিদের বলা হতো রাজাকার। সেই শব্দটি গত জুলাইয়ে নানা বিতর্ক হয়েছে। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মন্তব্য করেছিলেন, সে মন্তব্যকে ঘিরে সে দেশের অনেকেই নিজেকে রাজাকার বলে দাবি করেছে। সে উত্তেজক পরিস্থিতিতেই দেশ ছাড়েন শেখ হাসিনা। অনেকটাই এভাবেই দেশ ছাড়তে হয়েছিল তসলিমা নাসরিনকে। লেখিকার কলম গর্জে উঠেছিল মৌলবাদের বিরুদ্ধে। ধর্মীয় মৌলবাদীদের চাপে বাংলাদেশ ছাড়েন তসলিমা নাসরিন। প্রবাসে সাক্ষাতের সময় তাকে দেশে ফেরার কথা বলেন মোহাম্মদ ইউনূস, যিনি এখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী। সেই ইউনূসকেই আক্রমণ করেন তসলিমা নাসরিন। নাম উল্লেখ করেননি। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, আমরা রাজাকারের বাচ্চাদের সমালোচনা করতে ব্যস্ত ছিলাম। রাজাকারের বাচ্চারা তাদের রাজাকারের বাপকে গদিতে বসিয়েছে। বাপ যে বিশাল রাজাকার তা জানাই ছিল না। যুবক থাকা সত্ত্বেও তিনি মুক্তিযুদ্ধে যাননি। প্রকাশ হচ্ছে তার রাজাকার প্রীতি। তিনি ইংরেজ করে দিতে চাইছেন গোটা মুক্তিযুদ্ধ। 1971 সালে পাকিস্তানের থেকে বিচ্ছিন্ন হয় বাংলাদেশ তথা পূর্ব পাকিস্তান। নতুন রাষ্ট্রের জন্ম হয়। ভাষার দাবিতে সেই আন্দোলনকে বলা হয় মুক্তিযুদ্ধ। আন্দোলনে পাকিস্তানের পক্ষ নেওয়া ব্যক্তিদের বলা হয় রাজাকার। নাম না করে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রীকে রাজাকারের বাপ বলে কটাক্ষ করেছেন তসলিমা নাসরিন। পাশাপাশি তার আরও দাবি, মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলে দিতে চাইছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্প্রতি এক সাক্ষাৎকারে মোহাম্মদ ইউনূস জানান, মুক্তিযুদ্ধ বা মুজিব এখন অতীত। পর্যবেক্ষকদের একাংশের মতে এই ইউনূসের বক্তব্যের পরিপ্রেক্ষিতেই সরব হয়েছেন তসলিমা। ভিউয়ার্স, বিতর্কিত এই লেখিকা তসলিমা নাসরিন, তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্পর্কে যে বোমা ফাটিয়েছেন ভারতে, প্রতিনিয়তই তিনি দেশবিরোধী এই ধরনের বক্তব্য বা বাংলাদেশ বিরোধী এই ধরনের বক্তব্য দিয়ে যাচ্ছেন ভিন্ন জায়গা থেকে। ভারতের অবস্থান করে আমরা তসলিমা নাসরিনকে বলতে চাই যে আপনি এই ধরনের বক্তব্য থেকে বিরত থাকুন। দেশে তো আপনার জায়গা নাই। বিদেশের মাটিতে বসে অন্তত এই শেষ বয়সে আপনি আর এইরূপ করে নিজেকে খাটো করবেন না। আপনি সমগ্র নারী জাতির কলঙ্ক। ভিউয়ার্স, যে যেখানে থাকবেন ভালো থাকবেন।
আপনাদের ভালো থাকার প্রত্যাশা নিয়ে এই ভিডিওটি আপনাদের প্রতি আমি বিবেচনার জন্য ছেড়ে দিলাম। একজন বিতর্কিত লেখিকা কিভাবে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্পর্কে এই ধরনের মন্তব্য করে, না জঘন্য প্রকৃতির অন্যায় কাজ করছে, সবই আপনাদের বিচার্য বিষয়। ভিউয়ার্স, আপনি যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, অনুরোধ সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন। আর অলরেডি সাবস্ক্রাইব যদি করে থাকেন, থ্যাঙ্কস এ লট। যে যেখানে থাকবেন ভালো থাকবেন। আমরা খবরের ভেতর থেকে খবরে যেতে চাই।